আজ নেপালের পোখরাতে মেয়েদের অনূর্ধ্ব-19 সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত এবং বাংলাদেশ একে অপরের মুখোমুখি হয়েছিল, যেখানে বাংলাদেশ ছিল গ্রুপের রাউন্ড রবিন পর্বের 3টে ম্যাচের অপরাজেয় দল, যারা 18টা গোল করে ফাইনালে উঠেছিল। অন্যদিকে ভারত 9 গোল দিয়ে ফাইনালে উঠেছিল। কিন্তু রাউন্ড রবিন লিগের এই যে গ্রুপ পর্ব, সেই গ্রুপ পর্বে কিন্তু ভারত বাংলাদেশের কাছে 2-0 গোলে পরাস্ত হয়েছিল। ফলে এই ফাইনাল ম্যাচটা ছিল ভারতের কাছে ভীষণ রকম মর্যাদার লড়াই। অন্যদিকে বাংলাদেশের কাছে এই ম্যাচটা ছিল যে নতুন করে ভারতকে হারিয়ে, যেটা অনূর্ধ্ব-17 সাব চ্যাম্পিয়নশিপে তারা কিন্তু মানে ট্রফিটা পায়নি, তাদের কাছে সেই ট্রফি জয়ের খিদেটা নিয়ে তারা কিন্তু উঠেছিল। কিন্তু ম্যাচে যেটা দেখা গেল যে ভারত বাংলাদেশকে একেবারে পর্যদুস্ত করে এই ম্যাচটা জিতে নিয়েছে 4-0 গোলে। এবং একই সঙ্গে এটা মনে রাখতে হবে যে ভারত এই অনূর্ধ্ব-19-এর যে মেয়েদের সাব চ্যাম্পিয়নশিপের ফাইনাল বা সাব চ্যাম্পিয়নশিপের যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্ট খেলতে কিন্তু পাঠিয়েছে ভারতের অনূর্ধ্ব-17 মেয়েরা, যারা কিছুদিন আগে এই নেপালেই আপনার অনূর্ধ্ব-17 সাব চ্যাম্পিয়নশিপ জিতেছে। সেখানে কিন্তু এই মেয়েরাই খেলেছিল। ভারতের এই অনূর্ধ্ব-17 মেয়েদের নতুন কোচ যিনি নিযুক্ত হয়েছেন কিছুদিন আগে, পামেলা কন্টি, তিনি দল সাজিয়েছিলেন 4-3-3 ছকে। অন্যদিকে বাংলাদেশের কোচ পিটার বাটলার অধীনে যে বাংলাদেশের যে দলটি খেললো, তাদেরকে তিনি যে ফরমেশনে আজকে নামিয়েছিলেন সেটা ছিল 4-2-3-1। তবে প্রথমার্ধে যদি খেলা দেখেন, তবে প্রথমার্ধে কিন্তু দুটো দলই নিজেদেরকে দেখে শুনে খুব সেফলি ফুটবলটা খেলছিল। তবে যদি বিশেষ করে বলতে হয়, তবে লেফট উইং দিয়ে বাংলাদেশের মামনি চাকমা কিন্তু দুর্দান্তভাবে আক্রমণে যাচ্ছিল। অন্যদিকে আমাদের ভারতের রাইট উইং দিয়ে বাংলার প্রীতিকা বর্মন কিন্তু দুর্দান্ত সুযোগ ক্রিয়েট করছিল, কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে গোলটা হচ্ছিল না। এর মধ্যে থেকে যদি দেখেন, তবে এই ভারতীয় দলের ক্যাপ্টেন ঝুলন কিন্তু দারুণ কিছু ডস এবং ড্রিবল সে কিন্তু মাঠের মধ্যে দেখাচ্ছিল। এবং এই সুযোগেই ভারতের লেফট উইং দিয়ে 41 মিনিটের মাথায় পাল ফার্নান্ডেজ যে বলটা গোল বক্সে সেন্টার করলেন, সেখান থেকে বাংলার কৃতিকা বর্মন যেভাবে বলটা অধিনায়ক ঝুলনকে সাজিয়ে দিলেন, সেখান থেকে শুধুমাত্র ক্যাপ্টেন ঝুলনকে বলটা জালে জড়াতে হতো। তিনি সেই কাজটা সুন্দরভাবে করলেন এবং ভারত প্রথমার্ধ শেষ হওয়ার আগেই 1-0 গোলের লিড নিয়ে তারা কিন্তু মাঠ ছাড়ল। 1-0 গোলে পিছিয়ে পড়ার পর বাংলাদেশ যখন দ্বিতীয়ার্ধে মাঠে নামে, তখন তারা লং বল থিওরিটা ছেড়ে তারা কিন্তু অ্যাটাকিং ফুটবলটা খেলতে শুরু করে। এবং এই অ্যাটাকিং ফুটবল খেলার ফলে বাংলাদেশের ডি বক্সের কাছাকাছি, যেহেতু বাংলাদেশের ডিফেন্ডাররা একটু উঠে খেলছিল, ফলে সেইখানটায় জায়গা কিন্তু ক্রিয়েট হয়ে যায়, যেখানে ভারতের মেয়েরা একেবারে সদ্ব্যবহার করেছে। যদিও প্রথমার্ধে ভারতের মেয়েরা গোল বক্সের সামনে কিন্তু বেশ কয়েকটা পাস খেলছিল, এরপরে কিন্তু সেটা আরও বেড়ে যায়, যে কারণে 62 মিনিটের মাথায় ভারতীয় প্লেয়ার যখন বল নিয়ে গোল বক্সের সামনে আগুয়ান হচ্ছিলেন, ঠিক তখনই বাংলাদেশ গোলকিপার তাকে টেনে তাকে হালকা পুশ করে এবং ধাক্কা দিয়ে ফেলে দেয়, যেখান থেকে ভারত পেনাল্টি পায়। এবং 62 মিনিটের মাথায় ভারতের এলিজাবেথ লাগরা পেনাল্টি থেকে ভারতকে 2-0 এগিয়ে দেয়। এরপরে দুই দলই সমান তালে আক্রমণ করছিল এবং সেখান থেকে এরপর 68 মিনিটের মাথায় বাংলাদেশ তাদের এই ম্যাচের সব থেকে বড় ব্লান্ডার করে ফেলে। আর সেই ব্লান্ডারটা হচ্ছে যে বাংলাদেশ গোলকিপার ডি বক্সের মধ্যে থেকে শট নিতে যায়, সেই শটটা ভারতের পাল ফার্নান্ডেজের গায়ে আটকে যায় এবং সেখান থেকে পাল ফার্নান্ডেজ গোল করতে একেবারেই ভুল করেনি। আর এই গোলটার পরেই বাংলাদেশের ম্যাচে ফেরার আশা কার্যত শেষ হয়ে যায়। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশের যে দুটো প্লেয়ার অনূর্ধ্ব-17 সাব চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম করেছিল এবং যারা এই টুর্নামেন্টটা দেখেছিলেন, প্রত্যেকের মুখে মুখে এই দুটো নাম ঘুরছিল। তারা হলেন আলপি আক্তার, যিনি এই অনূর্ধ্ব-19 সাব চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও বটে, এবং সৌরভী আক্তার প্রীতি। আর এই দুজনকে আজকের ম্যাচে কিন্তু সেইভাবে খুঁজে পাওয়া যায়নি একেবারেই। ভারতীয় অনূর্ধ্ব-17 এই মেয়েরা যে দাপটটা দেখিয়েছে, সেই দাপটে কিন্তু বাংলাদেশকে 4-0 গোলে পরাস্ত করেছে এবং 83 মিনিটের মাথায় কফিনের শেষ ব্রেকটা পুঁতে দেয় ভারতের সুপার সাব অর্ণিতা রঘুরামন। ফলে এই যে টুর্নামেন্টটা, ভারতের নতুন কোচ পামেলা কন্তের অধীনে ভারত নতুনভাবে একটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে, প্রথম ট্রফি জিতেছে নতুন কোচের আন্ডারে। তো আশা করা যাচ্ছে যে আগামী যে AFC এশিয়ান কাপে ভারতের এই অনূর্ধ্ব-17 দলটা খেলতে যাবে, সেখানে এবার লক্ষ্যটা কিন্তু আরও উঁচুতে। সেখানে কিন্তু ভারতের এই অনূর্ধ্ব-17 মেয়েদেরকে আরও ভালো খেলতে হবে। এই যে ম্যাচটায় যে মিস পাস বা যে ভুলগুলো হয়েছে, সেগুলো আরও ভালো শুধরে নিতে হবে। তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিন্তু একটা সাহসী পদক্ষেপ নিয়েছে।
দেখেছে যে এই অনূর্ধ্ব-17 মেয়েরা এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে, ফলে তাদেরকে ম্যাচ প্র্যাকটিস দেওয়ার জন্য অনূর্ধ্ব-19-এর সাব চ্যাম্পিয়নশিপে খেলতে দেওয়ার যে সুযোগটা তারা তৈরি করে দিয়েছে সেটা কিন্তু বেশ সাহসী পদক্ষেপ। ফলে এই দলটা দারুণ কিছু প্র্যাকটিস ম্যাচ পেয়েছে, 4টে প্র্যাকটিস ম্যাচ পেয়েছে। এদেরকে আরও ভালো উন্নত করতে হবে, আরও ভালো প্র্যাকটিস করতে হবে, আরও ভালো যে মিস পাস। দেখুন, এই অনূর্ধ্ব-17 খেলা দেখে আপনার যে চোখের আরাম যেটা বলতে বোঝায় সেটা কিন্তু আপনি দেখতে পাবেন না, কারণ এরা শেখার পর্যায়ে রয়েছে। তবে আরও যত টাফ টাফ টিমের সঙ্গে তারা খেলবে তত কিন্তু এদের খেলার গুণগত মানটা আরও বৃদ্ধি পাবে। তবে এই অনূর্ধ্ব-17 দলটাকে নিয়ে কিন্তু আশাবাদী হওয়াই যায়। তো কারা কারা এই ম্যাচটা দেখেছেন অবশ্যই জানাবেন। আর এই ম্যাচে ভারতের কোন কোন প্লেয়ারকে আপনার সব থেকে মনে ধরেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর নতুন কোচ পামেলা কান্তির ট্যাকটিক্স কিংবা তার প্লেয়ার চেঞ্জটাও আপনার কেমন মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।